মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। তোমার ত্রিশূলটা এই বাংলায় প্রচুর ধর্ষক বেড়ে গেছে, কোনো বোন কন্যা সুরক্ষিত নয়। এই ধর্ষকদের শেষ করার জন্য মা কালীর খড়গটাও লাগবে। ওই মতো ওইভাবে ভাষা বলা উচিত। গার্ল চাইল্ডরা রাত্রে বেরোবে না কেন? কালী পুজো তো রাত্রে হবে, তাহলে মেয়েরা ব্রতী থাকবে না, পুষ্পাঞ্জলি দেবে না? মেয়েদের সুরক্ষা মেয়েরাই নিয়ে নিবে, তাহলে আমরা আছি কি করতে? সরকার আছে কি করতে? অতএব এগুলো বর্জন করুন। তো আফগানিস্তানেও বলছে কিনা সন্দেহ আছে, আফগানিস্তানে যারা শাসক আছে তারাও বলছে কিনা সন্দেহ আছে। এটা বলা উচিত হয়, উনি কোনো দলের নেত্রী নন, রাজ্যের প্রশাসনিক কর্তৃক, পুলিশ মন্ত্রী। উনি আমাদেরকে, আমাদের বোনেদের, মেয়েদেরকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব উনার মুখ থেকে এই ধরনের কথা আসা মানে এটা অত্যন্ত বিপজ্জনক। এবং আমাদেরকে, মানুষজনকে ভাবতে হবে যে এই ধরনের পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রীকে রাজ্যে রাখবেন কিনা। কেন দিয়েছে? রোহিঙ্গা মুসলমানরা বাধা দিয়েছে, রেখা গাজী বাংলাদেশি মুসলমান, তিনি বাধা দিয়েছেন। আমি কালকে গেছিলাম বিজেপির জন্য ভোট চাইতে নয়, হিন্দু হিসেবে কালী পুজো, আমাকে বাধা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গে ওদিন দেখিনি, পুলিশ বলছে দুটো লোক রাখতে হবে যাতে মূর্তি ঠিক থাকে, মূর্তিকে চৌকি দিতে হবে, এই জিনিস ছিল। মানে হিন্দুরা তো সুরক্ষিত নয়, সাথে সাথে হিন্দু দেবদেবীরাও সুরক্ষিত নয়। এটা প্রশাসন, পুলিশ বলছে। এটাই দুর্ভাগ্য, এটাই দুর্ভাগ্য। হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও সাথে নিতে হবে। টোটোতে কেউ পয়সাও দেবে না। কতবার বলবে ভাই? আমার কথা যে শুনবে, বিরোধী দলনেতা বলছে টোটো চালায় বাধ্য হয়ে তোমরা 1000 টাকা মমতাকে দেবে না, 1000 টাকা মমতাকে দেবে না, চোর মমতাকে। পরিষ্কার কথা, আমার কথা শুনলে দেবে না। আর তোমাদের যদি বাধা দেয় আমি বুঝে